আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ ২২ দিন পর আমার সন্তানদের সাথে আমার দেখা হয়ে গেল। আমার সন্তান বলতে আমার এই পোষা প্রাণীগুলো, যেগুলো আমি অনেক যত্ন করে একদম ছোট্ট বাচ্চা থেকে ওদেরকে বড় করছি। তো আমার এই কাজেরই প্রয়োজনে আমি দীর্ঘ ২২ দিন বাবার বাড়িতে থাকছি। তো ২২ দিন পর আবার যখন আমার বাসায় আসছি, তো এই তো আমার সন্তানেরা, ওদেরকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। কারণ কতদিন ওদেরকে দেখি না, ওদের খাওয়াতে পারি না, ওদের দেখাশোনা করতে পারি না। তো আলহামদুলিল্লাহ ওদেরকে দেখলাম অবশেষে। আর এখন থেকে ওদেরকে সুন্দরভাবে যত্ন নেব আমার সন্তানদের মতো। তো আমি যখন ওদেরকে আগে যেভাবে যত্ন নিতাম, এখনও সেভাবে যত্ন নেব। আমার এই রাজহাঁসের বাচ্চাগুলো একটাও বড় হয়ে গেছে। তো আগে ওজন যতটুকু রেখে গেছিলাম একটু কম বাড়ছে। কারণ আসলে নিজের সন্তানদের মানুষ যেভাবে যত্ন নেয়, সেই সন্তানদেরকে কিন্তু অন্য কেউ যত্ন নিতে পারে না। তো এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, যে কেউ কারো যত্ন অন্য একজনের ব্যথা আরেকজন যেমন ব্যথা নিতে পারে না, তেমনি একজন সন্তানের যত্ন আরেকজন নিতে পারে না। তো যাই হোক, আমার এই রাজহাঁস ৪টা আছে আলহামদুলিল্লাহ এখনও। তো এই ৪টা হাঁস যদি আমি বিক্রি করতে চাই এখন, তো আলহামদুলিল্লাহ এখন বিক্রি করতে পারবো। তো দেখা যাক, আর দেখা কয়দিন একটু যত্ন সহকারে আবার ওদেরকে খাওয়া দাওয়া করাই। যদি ওদের ওজন একটু বাড়ে তো ওদেরকে বিক্রি করে দেব। ওদেরকে বিক্রি করে আবার নতুন করে আমি রাজহাঁসের বাচ্চা, নয়তো আবার বেজিং হাঁসের বাচ্চা আবার তুলব। কারণ আমার হাঁস আলহামদুলিল্লাহ ভালোই হয়। আর আমার এখানে হাঁস বিক্রি করার আর সুযোগ সুবিধাও আছে। আর অনেকে নেওয়ার জন্য প্রস্তুতও আছে। তো আমার যেহেতু হাঁস কম থাকার কারণে আমি অনেককে হাঁস দিতে পারি নাই। অনেকে হাঁস নেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করেছে। তো আমি এবার মুরগি না তুলে হাঁসই তুলবো। তো আমার মুরগি থেকে মনে হয় যে হাঁস পালাই বেশি ভালো হবে, যদিও আমার একটু কষ্ট হবে। তো এদেরকে তো ২২ দিন ধরে আর পানিতে গোসল করানো হয় না। যেহেতু গোসল করানো হয়নি, তো যেহেতু আমি আসছি, তো অবশ্যই কালকে পানিতে ওদেরকে গোসল করাবো। আর আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ওরা পানির জন্য দেখেন কেমন কাতরাচ্ছে। পানি দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু ওরা এই পানিতেই ওরা যেমন মনের গোসল করতেছে। তো আসলে হাঁসদের পানি না হলেও হয় না, কারণ এখন তো আরও গরম পড়ছে। গরমের সময় অবশ্যই পানি ওদেরকে দিতেই হবে। আর আমার এই যে টাইগার মুরগির সাথে যে মুরগিগুলো ছিল, আমি তো বলছিলাম যে কিছু কিছু অসাধু ব্যবসায়ী এক এক মুরগির সাথে মিক্সড করে দিয়ে দেয়। তো টাইগার মুরগির সাথে এই মুরগিগুলো দিছি। মুরগিগুলো দেখা যায় একটু লম্বা হয়েছে, কিন্তু ওদের ওজন একদমই আসে নাই। আর ওজনটা না আসার কারণ হচ্ছে ওদের ঠিক মতো যত্ন নেওয়া হয় নাই। আমি আমার বাবার বাসায় কাজের জন্য গেছি, ওইদিকে আমার হলেও এদিকে আমার অনেক লস হয়ে গেছে। কারণ আমার অনেকগুলো মুরগি মারা গেছে, কবুতরের বাচ্চা মারা গেছে। সব মেলায় বলতে গেলে যে আমার খামারে কিছু পরিমাণ হলেও ক্ষতি হয়ে গেছে। তো কিছু করার নাই, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই দোয়া করবেন এই অল্পতেই যেন আল্লাহ আবার আমার এই খামারে রহমত বর্ষণ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।